টিকিটের টক্কর শুধু মাটিকারা নকশালবাড়িতে নয়, কিন্তু উত্তরে আরও আছে। উত্তর দিনাজপুরের রাজনীতিতে তিনি কার্যত ভীষ্ম। সেই ৮০-র কোঠায় আব্দুল করিম চৌধুরীকে কি বানপ্রস্থে পাঠানোর ব্যবস্থা করছে তারই দল তৃণমূলের একাংশ। ভোট এলেই যেমন হয়, এবারও তাই। করিমের চিরশত্রু কানাইয়ালালকে তৃণমূল প্রার্থী করার দাবি উঠছে দলের ভিতর। জল ঘোলা দেখে ফাঁকতালে দই মারতে তৈরি নে পোড়াও। ইসলামপুর পৌরসভার পৌরপিতা মাননীয় কানাইয়ালাল সম্ভবত আমাদের ইসলামপুর বিধানসভার কেন্দ্রে। জোড়াফুলের জমানায় যেখানে তৃণমূল নেতারা অনেক ধমকেও জোড়া লাগেন না, তার নাম ইসলামপুর। এখানে শীত গ্রীষ্ম বর্ষার মতো তৃণমূলে খেয়ে খেয়ে যেন বছরভর। নির্বাচনের গন্ধ পেলে তাতে আরও জল হাওয়া লাগে। একদিকে আব্দুল করিম চৌধুরী, অন্যদিকে কানাইয়ালাল আগরওয়াল। গত কয়েক দশক ধরে উত্তর দিনাজপুরের এই বিধানসভা আর করিম চৌধুরী বিধায়ক যেন সমার্থক। উত্তরবঙ্গে তিনিই প্রথম তৃণমূল বিধায়ক, বর্তমানে তিনি ইসলামপুরের বিধায়ক। সেই সিটিং এমএলএকে সরিয়ে নতুন মুখ আনার দাবি টানা করে চলেছেন জেলা সভাপতি কানাইয়ালালের চেলা চামুন্ডারা। আমাদের পিতা সমান কানাইয়ালাল যেভাবে মানুষের পাশে, দলের পাশে যেভাবে যতটা টাইম দেন, 100% আশাবাদী এবার ইসলামপুরে আমরা একটা নতুন মুখ পাবো। কখনো কংগ্রেস, কখনো নির্দল হিসেবে 1967 থেকে টানা 20 বছর ইসলামপুরের বিধায়ক ছিলেন করিম চৌধুরী। 1987, 2006 ও 2016 বাদে প্রতিবার জিতেছেন। এই কেন্দ্রে তিনি 11 বারের বিধায়ক। একই আসন থেকে এত দীর্ঘ সময় জেতার রেকর্ড যাঁর দখলে, তাকেই সরাতে আগে ভাগে নেমে পড়েছেন কানাইয়ালাল পন্থীরা। করিম চৌধুরী সাহেব যে কোনো পরিস্থিতিতেই উনি খুব তাড়াতাড়ি সারেন্ডার করে যান। যেভাবে পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ নেওয়ার ক্ষমতা একমাত্র কানাইয়ালাল আগরওয়ালেরই আছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যাদের করিম চৌধুরী হাত ধরে রাজনীতিতে এনেছেন, তারাও করিমের বয়স দেখিয়ে সুযোগ নিতে চাইছেন। কেউ বলছে কানাইয়া প্রার্থী হবে, কেউ বলছে করিম প্রার্থী হবে। আবার লড়াইটা ত্রিমুখী হবে এরকমও ভাবা যাচ্ছে, কারণ করিমের একজন পন্থী অর্থাৎ শিষ্য বলে পরিচিত তিনি বলছেন সে নাকি প্রার্থীর দাবিদার। যদি কোনো নতুন মুখ যদি দল চাই কিনে দরকার আছে, সে জায়গায় 1998 থেকে তো আমিও আছি। তার টিকিট কাটতে দলের একাংশ হৈ হৈ করে মাঠে নেমে পড়লেও করিম কিন্তু চুপ। তবে প্রবীণ বিধায়কের অনুগামীরা কিন্তু মনে করিয়ে দিচ্ছেন, খেলা এখনো অনেক বাকি। টাউন প্রেসিডেন্ট প্রার্থী ঠিক করবে তৃণমূলের, এরকম তো আগে দেখিনি কখনো। আমাদের চাওয়া না, মানুষ ভোট দেয়। মানুষ করিম চৌধুরীকে ছাড়া কাউকে চায় না। ইসলামপুর বিধানসভাতে কে প্রার্থী হবে সেটা দল ঠিক করবে। আমাদের জেলাতে কেউ কারো পন্থী না, সব তৃণমূল কংগ্রেস করে, সব তৃণমূল পন্থী। কখনো তৃণমূলের নির্দেশ উড়িয়ে পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন, কখনো হুঁশিয়ারি দিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই করিমের সকালের বিদ্রোহ বিকেলে থেমে গেছে বারবার। এবার কি নতুন কোনো কেরামতি দেখাবেন করিম, নাকি পাকাপাকিভাবে রাজনীতি থেকে এবার অবসর নেবেন ইসলামপুরের ভীষ্ম? উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।